শখের দাম নাকি ৮০ তোলা, কিন্তু এইদিকে তেলের দাম দেখি এখন তার থেকেও বেশি। আগে লাগতো প্রেমের জন্য লাইন, আর এখন লাগছে তেলের জন্য লাইন। কারণ আসল প্রেমিকা বাইককে তেল না মারতে পারলে পুরো জীবনটাই লস। ভাইরে কি আর বলবো, বাংলাদেশে যে এখন তেলবাজি চলতেছে তাতে তেলের দাম বাড়াটাই তো স্বাভাবিক। নেতার পেছনে তেল, প্রিয় অভিভাবককে তেল, অফিসের বসকে তেল, এদিকে আবার বয়ফ্রেন্ডের কাছে ঈদের মার্কেটিং করে নেওয়ার জন্য তেল। আরো কত প্রকার তেল যে বাংলাদেশে আছে তা বলেও শেষ করা যাবে না। বাংলাদেশে তো এই তেল শিল্প অনেক উন্নত। একজন নেতা হাঁচি দিলে পাশে থাকা তেলবাজ সঙ্গে সঙ্গে বলে, স্যার কি ঐতিহাসিক হাঁচি, এই হাঁচি জাতির ভাগ্য বদলে দেবে। দারুণ হয়েছে স্যার, সেরা স্যার। আরেকজন বলে, স্যার আপনার ছায়াও এত মহান যে সূর্য একটু সরে দাঁড়ায়। এসব দেখে সাংবাদিকরা আর কেন চুপ থাকবে, তারাও হেডলাইন করলো, নেতার হাঁচিতে তেলের খনি আবিষ্কার বাংলাদেশের। মানুষকে আবার যখন জিজ্ঞেস করা হয় আপনার দেশে এত তেল কোথা থেকে আসে, এক তেলবাজ শান্তভাবে উত্তর দিল, ভাই পাম্পে তেল কম হতে পারে, কিন্তু ক্ষমতার কাছে দাঁড়ালে আমাদের মুখ থেকেই নতুন তেলের কূপ বের হয়। কিন্তু প্রশ্ন একটাই, ট্রাম্প মহাশয় তেল খুঁজতে মধ্যপ্রাচ্যে কেন, যখন বাংলাদেশেই রয়েছে তেলের খনি? অবশ্য বাংলাদেশের অনেক তেল এখন পাচার হয়ে গেছে ইন্ডিয়াতে, তাই কিছুটা ঘাটতি আছে তেলের বাজারে। বুঝেছেন তো কি বলতে চাইছি? জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। বাংলাদেশে আসলে আনাচে কানাচে আছে তেলের খনি, কিন্তু সঠিক প্রচারণার কারণে সেগুলো আর সামনে আসছে না। যেমন আমার এক বন্ধুর কথাই বলি, বন্ধু ইদানিং প্রচন্ড হতাশ থাকে, তাই তাকে জিজ্ঞাসা করলাম কারণ কি। সে বলল, ভাইরে জীবনে দুইটা কাজ সবসময় করে আসছি, একটা পড়াশোনা আর একটা স্কিল শেখা, কিন্তু তবুও আমার প্রমোশন হইল না। আমি বললাম কেন? বন্ধু বলল, স্কিলের চেয়ে এখানে তেলটা বেশি দরকার ভাই। শুধু কি দেশে তেলবাজি চলে, বিদেশও। তাই তো ট্রাম্প সাহেবের মাথায় দিতে এখন প্রয়োজন হচ্ছে তেলের খনি। বিশ্বের তেলের বাজার এখন এমন এক নাটক যেখানে সবাই নায়ক, কিন্তু ভিলেন হচ্ছে তেলের দাম। ওদিকে ট্রাম্প সাহেব টেবিলে হাত মেরে বলছেন, আমেরিকার তেলই সেরা, বাকিগুলো শুধু সুগন্ধি তেল, আমাদেরটা নাও, মজা পাবা। আর পুতিন সাহেব হালকা হাসি দিয়ে বলছেন, আমার তেল শুধু গন্ধ না, শক্তিও দেয়, একটু বন্ধ করে দিলেই খেলা খতম। এসব শুনে শি জিনপিং মুচকি হাসছেন। তিনি ধীরে ধীরে বলছেন, আরে বেটা তোমরা তেল নিয়ে ঝগড়া করো, এদিকে আমি পুরো বাজারটাই কিনে ফেলছি। এই তিনজন যখন বিশ্ববাজারে তেলের দড়ি টানাটানি খেলছে, তখন বাংলাদেশের মানুষ পাম্পে দাঁড়িয়ে ভাবছে, এটা কি তেল কিনছি নাকি সোনা? এখন তো প্রতিদিন তেল পাম্পে ফ্রি রেসলিংও দেখা যায়। তেলের দাম শুনে আবার অনেকের ইয়েতে হাত। সেদিন এক ভদ্রলোক পাম্পে গিয়ে বললেন, ভাই 500 টাকার তেল দেন। পাম্পওয়ালা বলল, মোটর সাইকেলে দিব না বসকে মারার জন্য দিব? ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলে বললেন, মোটর সাইকেলে একটু দেন, আর খাঁটি হলে একটু বোতলেও ভরে দিয়েন, বসকে উপহার দেব। ওদিকে বিশ্ব নেতারা যতই তেল নিয়ে কূটনীতি করুক না কেন, আসল কারণ খুঁজে বাইর করছে ভুরুঙ্গামারির 7 মাইলের বেদানাহাটের চৌচির গ্রামের মফিজউদ্দিন পিএইচডি। সে ফেসবুক স্ট্যাটাস প্রসব করেছে যে সবই নাকি শয়তানের হাতে। এখন শয়তান চাইলে তেল দিবে, না হলে তেল দিবে না।